বুম প্রফিট। এইখান থেকেই দেখেন কি সুন্দর আপনার টিপি হিট করলো। আপনি যদি এই ট্রেডটাকে হোল্ড করে রাখতেন তাহলে দেখেন কমসে কম মার্কেট থেকে 1:4 নিয়ে আসতেন, অর্থাৎ $100 একটা রিস্ক নিয়ে যদি ট্রেডটা নিতেন আপনি, তাহলে এইখানে কমসে কম $500 পেয়ে যেতেন আপনি। অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আপনারা যদি ভালো নাও থেকে থাকেন, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন, কারণ আমি আজকে আপনাদেরকে শেখাবো ব্রেকআপ স্ট্রাকচার। এটা হচ্ছে মার্কেটের সব থেকে প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দিয়ে করতে হয়। আপনারা অবশ্যই শুনেছেন ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, মানে ট্রেন্ডের সাথে ট্রেড করা এত মজা আর এত সহজ, এক কথায় নো রিস্ক একটা ট্রেড। যে ট্রেডটা আমি আজকে আপনাদেরকে শেখাবো, আপনারা যদি এতদিন প্রফিটের মুখ নাও দেখে থাকেন তাহলে এবার সেই সময়টা চলে এসেছে, বিশ্বাস করুন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই জন্য আমরা প্রথমেই একটা আপট্রেন্ড মার্কেট এঁকে নিয়েছি। আপনারা যারা জানেন আপট্রেন্ড মার্কেটে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে কিন্তু মার্কেট তার স্ট্রাকচার তৈরি করে এবং আপট্রেন্ড কন্টিনিউ করতে থাকে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে বিওএস ব্রেক অফ স্ট্রাকচার হলো, একদম সহজভাবে যদি আপনাদেরকে আমি বোঝাই বিওএস কি, তাহলে হচ্ছে যদি একটা আপট্রেন্ড মার্কেটে তার যে হাইটা থাকে অর্থাৎ হায়ার হাই, ওই হাইটাকে যখন ব্রেক করে মার্কেট নতুন একটা হায়ার হাই মেক করে, লাস্ট যে হায়ার হাইটাকে ব্রেক করলো ওই লেভেলটাই হচ্ছে বিওএস লেভেল, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করে নতুন একটা স্ট্রাকচার করলো। এইখানে এই হায়ার হাইটাকে, এই হায়ার হাই যখন ব্রেক করেছে, এই যে লেভেলটা, এটাই হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের লেভেল। এইটাই হচ্ছে মূলত ব্রেক অফ স্ট্রাকচার। খুবই সহজ আর সিম্পল, সহজভাবে বুঝাইলেই আপনারা বুঝতে পারেন, কিন্তু অনেকে আছে এই জিনিসটাকে অনেক ঘোরায় পেঁচায় বলে, তখন আপনাদের মাথায় বিষয়টা ঢোকে না। তো আমি সবসময় ট্রাই করি একদম সহজভাবে বোঝানোর জন্য। এক কথায় ট্রেন্ডের সাথে আপনাকে ট্রেড করতে হবে। এর থেকে সহজ স্ট্র্যাটেজি আমি মনে করি মার্কেটে আপনাকে আর কেউ দিতে পারবে না। এটা তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এখানে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে মার্কেট তার স্ট্রাকচার শিফট করে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার লেভেলগুলো তৈরি করে আর আমাদেরকে এন্ট্রি দেয়, যে এন্ট্রিগুলো নিয়ে আমরা প্রফিট মেক করি। তো চলুন এবার লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনিও লস থেকে বিদায় করে এবার প্রফিটের মুখ দেখবেন। আসলাম জিবিপি সিএইচএফ এর চার্টে, 15 মিনিটের টাইম ফ্রেমে আছি আমরা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা এইখানে ভালোই একটা আপ ট্রেন্ডে আছে। আপনারা জাস্ট চোখের দেখাতেই বুঝতে পারবেন যে মার্কেটটা এখন আপ ট্রেন্ডে আছে। সো দেখে আপনারা যারা বিগিনাররা আছেন তারা হয়তোবা এখানে দেখে ভয় পেয়ে যাচ্ছেন যে ভাই এই মার্কেট তো এটা ঘিজিবিজি মার্কেট, তাহলে কিভাবে আমরা হায়ার হাই হায়ার লো বের করব। এটা খুবই সিম্পল, যেটা আপনাদেরকে অনেকেই শেখায় না, অনেক সহজ সহজ জিনিসগুলো আপনাদেরকে শেখায় না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে একটা যে পেন আইকনটা নেবেন, নিয়ে হায়ার হাই এবং হায়ার লো গুলো মার্ক করার চেষ্টা করবেন। সো মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডের সূচনা দিয়েছে। সো এইখান থেকে যদি আমি হায়ার হাই ধরি এটাকে, অ্যান্ড হায়ার লো শেষ লোটাকে ধরি, আবার হায়ার হাই যদি এটাকে ধরি, আবার হায়ার লো যদি এটাকে ধরি, আবার হায়ার হাই যদি এটাকে ধরি, হায়ার লো যদি এটাকে ধরি, আবার মার্কেটের হায়ার হাই আমি এইটাকে ধরতে পারি, দেন এইটা লো। এভাবে কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডেই গেছে। দেখেন এটা হায়ার হাই হলো কিভাবে, কারণ এই হাইটার উপরে কিন্তু ক্যান্ডেল এইখানে গিয়ে তার বডি ক্লোজ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাইটার কাছে গিয়ে মার্কেট বডি ক্লোজ দিয়ে এই হাইটাকে ব্রেক করেছে। সো এটা কিন্তু মার্কেটের বিওএস, মানে হচ্ছে এটা হচ্ছে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার লেভেল। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা মার্কেটের বিওএস ব্রেক অফ স্ট্রাকচার লেভেল। তেমনি এইটাকে যখন মার্কেট আবার ব্রেক করলো, এটাও কিন্তু মার্কেটের একটা বিওএস লেভেল। এইভাবে যতবার মার্কেট তার হাইকে ব্রেক করবে তখনই একটা করে বিওএস হবে। সো এইখান থেকে আমরা ট্রেড কনফার্মেশন কোথায় নিব? যারা বিগিনার আছে তারা কি ভুল করবে, যে এইখানে মার্কেট যখনই এই লেভেলটাকে ক্রস করবে তারা এইখান থেকেই বাই করে বসবে, এসএল দিবে তথাকথিত সেই ছোট একটা এসএল, আর রাখবে হচ্ছে 1:2। দেখেন এক ক্যান্ডেলে কিন্তু তার এসএল হিট করে দিয়েছে। আমরা কি এইখানে ট্রেড প্লেস করব? কখনোই না। আমরা ওয়েট করব, দেখব যে মার্কেট কখন এইখান থেকে মার্কেট এমন হতে পারে উপরে গিয়ে দেন এই লেভেলে এসে রিট্রেস করবে, রিট্রেস করে এইখান থেকে আমাদেরকে এন্ট্রি দিয়ে উপরের দিকে যাবে। এমনটা সব সময় হয় না। যখন মার্কেট খুব আপ ট্রেন্ডে থাকে, স্পিডে থাকে, তখন হয়। মার্কেটে যখন মুভমেন্টটা বেশি থাকে তখন কিন্তু মার্কেট এত নিচে আসে না।
আবার আপনি যদি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টানেন, তো মার্কেট কি করবে জানেন? মার্কেট যে কোনো ট্রেন্ডেই থাকুক না কেন, মার্কেট সব সময় তার 50% রিট্রেসমেন্ট দিয়েই উপরে যায়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.5 লেভেল, এই লেভেলটাকে মার্কেট কত সুন্দর রিট্রেসমেন্ট দিয়ে কাভার করে দেন উপরের দিকে গেছে। স্ট্রং লেভেল কোনটা? 0.5 লেভেল এবং 0.61 লেভেল। এই লেভেলগুলো খুবই স্ট্রং লেভেল। এই লেভেলের উপরে আমি একটি আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। সো আপনি যখন কনফার্মেশন নেবেন যে মার্কেট 0.5 লেভেল থেকে ঘুরে গেছে, তার মানে কি এটা অনেক একটা স্ট্রং সিগন্যাল আমাদের জন্য বাই করার জন্য। যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার আছে তারা কি করবে জানেন? এই লেভেলে আসলে যখন দেখবে রিজেকশন দিচ্ছে মার্কেট, তখন তারা এইখান থেকে একটা বাই করবে, এসএল দেবে এই লেভেলের নিচে এবং বাই করে তারা হোল্ড করবে যতক্ষণ না পর্যন্ত মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিচ্ছে, অর্থাৎ সিওসিএইচ। সিওসিএইচ কি এটা যদি আপনি না বুঝেন মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কি, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। সো বিগিনার লেভেলের কথা বাদ দেন, আমরা অ্যাডভান্স লেভেলের কথা বাদ দেন। আমরা যেহেতু বিগিনার সেহেতু আমরা অনলি বিওএস দিয়ে ট্রেড করব। সো মার্কেট যখন আবার এইখানে গিয়ে বডি ক্লোজ দিয়ে একটা ক্যান্ডেল মেক করবে, যেমন এই স্ট্রং ক্যান্ডেলটা এটাকে ব্রেক করেছে, সো আমাদের এন্ট্রি পজিশন হবে কোথায় জানেন? এইখানে আমাদের এন্ট্রি পজিশন হবে এবং এসএল থাকবে লাস্ট ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এই ক্যান্ডেলটা যে থাকবে এই ক্যান্ডেলটার নিচে, অথবা এইখানে যদি গিয়ে একটু কনসলিডেশন করে দেন একটা লোয়ের মতো ক্রিয়েট করে, তখন ওই লোয়ের নিচে এসএলটা দিয়ে দিবেন এবং ট্রেড আপনি হোল্ড করে রাখবেন, অর্থাৎ কমসে কম 1:2 দিয়ে রাখবেন। সো দেখেন নতুন একটা বিওএস তৈরি করার পরে মার্কেট কি করেছে, এই লেভেল থেকে এই লেভেলের 50% রিট্রেসমেন্ট দিয়ে দেন উপরে গেছে। সো আমাদের ট্রেডটির কিন্তু তখনও এসএল খায়নি, বুম প্রফিট। এইখান থেকেই দেখেন কি সুন্দর আপনার টিপি হিট করলো। আপনি যদি এই ট্রেডটাকে হোল্ড করে রাখতেন তাহলে দেখেন কমসে কম মার্কেট থেকে 1:4 নিয়ে আসতেন, অর্থাৎ $100 একটা রিস্ক নিয়ে যদি ট্রেডটা নিতেন আপনি, তাহলে এইখানে কমসে কম $500 পেয়ে যেতেন আপনি। দেখেন 4.81, অর্থাৎ 5ই ধরা যায়, দেখেন 5ই ধরা যায়। সো এই হচ্ছে ট্রেন্ডের সাথে ট্রেড নিতে হয় কিভাবে। সো এই জন্য আপনাকে ভালো মতো করে আইডেন্টিফাই করতে হবে আপ ট্রেন্ডে বিওএস কোথায় হয়েছে, অথবা ডাউন ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হয়েছে, মার্কেট কি কন্টিনিউ ফল করছে অথবা পাম্প দিচ্ছে, এগুলো আপনাকে একটু বুঝতে হবে। আপনি যদি একটি ফরেক্স ট্রেডার হন তাহলে তো ভাই কমসে কম আপনাকে এই নলেজগুলো রাখতেই হবে। সমস্যা নেই, মার্কেট কিভাবে তার ট্রেন্ড চেঞ্জ করে সেই ভিডিওটি আমি ইতিমধ্যে আগেই দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আপনি সেটা দেখেও শিখতে পারেন। আর বিওএস দিয়ে ট্রেড করে আপনি ট্রেড হোল্ড করে রাখবেন যতক্ষণ না পর্যন্ত মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাহলে আশা করি আপনি ভালো লেভেলের একটা প্রফিট করতে পারবেন। যারা একটু অ্যাডভান্স লেভেলের ট্রেডার আছে, আমি জানি এই ভিডিওটা দেখলে তারা মার্কেটে গিয়ে প্র্যাকটিস শুরু করে দেবে। প্র্যাকটিসের চেয়ে বড় কিছু কিন্তু নাই, আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে যদি সত্যি একজন ট্রেডার হতে চান। কারণ একজন ট্রেডারের মূল হাতিয়ার হচ্ছে ব্যাক টেস্টিং। আপনি যত বেশি ব্যাক টেস্টিং করছেন আপনি তত ভালো ফলাফল পাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কোন টপিকে ভিডিও বানালে আপনার জন্য সুবিধা হয় সেটি আপনি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।